আজ বিপদনাশিনী পুজো দেবো, তাই 13 রকমের ফুল পাড়ছি বৃষ্টিতে ভিজে ভিজে। এত বৃষ্টি হচ্ছে, দেখি কত রকমের হয়। চেষ্টা করব 13 রকমের ফুল দেওয়ার, তাই পাড়ছি ভিজে ভিজে। অনেকটাই হয়ে গেছে, দেখি কতটুকু কী হয়। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, পাঠাতে পারছি যাবো। না আজ প্রচণ্ড বৃষ্টি, এর মধ্যে ভিজে ভিজে ফুল পাড়লাম। বিপত্তারিণী পুজো দেবো আষাঢ় মাসের, তাই ভিজে ভিজেই ফুল পাড়লাম। প্রচণ্ড বৃষ্টি, কাল রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি। এই যে পুকুরটা ভরে গেছে, পুকুরে ভীষণ জল হয়ে গেছে। একদম ঠান্ডা দিনে শুকিয়ে যায়, এখন বৃষ্টির দিনে ভরে যাচ্ছে। কি দারুণ লাগছে দেখতে। কিন্তু এই ভিজে ভিজে ফুল পাড়লাম এখন। পরে গুনে জানাবো কতটা ফুল পেয়েছি। 13টা ফুল তো দিতে হয়, দেখি কত দূর কি পাই। ওই নিচে গাছ থেকে সাদা ফুল পারলাম কিছু। বিপদনাশিনী আষাঢ় মাসে বিপদনাশিনী পুজো, যেহেতু 13 রকমের সব কিছু লাগে, ও সব এনে আগের দিন বাজার করে টেবিলে সব গুছিয়ে রেখেছে। আমাকে বলেছে তুমি চান টান করে আসো, তারপর ঠাকুর ঘরে সব নিয়ে আসো। আমি সব রেডি করে রেখেছি। এদিকে পুজো মানে তো একটু খিচুড়ি, ঘ্যাট না করলে ভালো লাগে না। ঘ্যাটের জন্য অনেক রকমের সবজি এনেছিল, মা পরে কেটে দেবে আর কি। প্রচুর সবজি, ঘ্যাটে মানে একটু সব রকমের সবজি দিলে ঘ্যাটটা তখন ভীষণ ভালো হয়। আর এদিকে ছেলের জন্য ডালিয়া, আর মার জন্য একটু ডালিয়া করে নিয়েছিলাম, যেহেতু আমরা তো উপোস কিছু খাবো না। মা আর ছেলেকে ওই সকাল সকালে একটু ডালিয়া বানিয়ে দিয়েছি, শর্টকাট হেলদি খাওয়া তো ওদের জন্য। এদিকে আমি চান টান করে চলে এসেছি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জন্য কিছু কথা বলা যাচ্ছিল না, এত জোরে বৃষ্টি। আর এদিকেও বলেছে আমি চান টান করে আমি ঠাকুরটা দিয়ে নিই, তারপরে তুমি আস্তে ধীরে সব নিয়ে চলে এসো, যা যা বাজার করা হয়েছে ওগুলো নিয়ে আস্তে ধীরে এসো, আমি পুজোটা সেরে নিই। ঘরটা রেডি করে নিয়েছি। এই যে মাকে সাজিয়ে দিলাম, মাকে ওড়না পরিয়ে সাজিয়ে মার ঘটের জায়গাটা রেডি করে রাখলাম। 13টা নৈবেদ্য, যেহেতু আষাঢ় মাস তাই 13টা নৈবেদ্য, 13টা পান সুপুরি, 13 ফুল মাকে দিয়ে অর্পণ করলাম। 13টা ফল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি মাকে সাজিয়ে দিলাম। কেমন লাগছে? মা সবার মঙ্গল করবে, সবাইকে ভালো রেখো। এক সাইড মোমবাতি দাও হবে না। গিঠু দিয়ে হাতে পরে কাঁচা সুতা, 13টা দুব্বো আর 13টা গাঁঠি দিয়ে সুতোটা পরতে হয়। আজকে এটা যেহেতু আষাঢ় মাসে বিপদনাশিনী পুজো, সব 13টাই হয় সব কিছু।
কিংবা নিন্দিতরুণ ভানুতর সুবিরাজির লম্বোদর চতুষ্কর অতিশ সবিত করেন্দ্র বদনধর যোগীন্দ্র পবিত্র সুরেন্দ্র সেবিত যোগীন্দ্র সুতাশ্বত মনীন্দ্র বন্দিত মামপতে সম্পত্তি দেবী শুভ শিবম গুরুদেব করুণালয় সর্বদুঃখ বিনাশী তিনি সর্বমঙ্গল কারণ বিপদে পরিণত কাটবতে করে সেবা ব্যক্তি পদ্মায় প্রবচন তিনি সর্বমঙ্গলের শরী ভক্তজন পিতার করি মঙ্গল করণ মঙ্গলকে জানিমা তব অন্ত তুমি বেদ তুমি বেদান্ত তুমি জানা সকল মঙ্গল তুমি গীতা সীতাকারী চন্দ্রিত কবুরী সর্বজীবী করো রক্ষণ করুণা করো কালী সকল তরি বলি বিপদেতে করুণা রক্ষণ সর্বমঙ্গলের মঙ্গলময়ী তুমি কেমন করিব আমি নাম তব বিপদ নাশিনী করিতে হইবে দয়া দিতে হবে পদ ছায়া হইবে সংকট নাশিনী পড়া না করলেও প্রকার পৃথিবীতে এই ব্রত করিতে প্রকার ভক্ত ইচ্ছা পূর্ণ হতে আশুতোষ প্রভু এই ব্রতে ইত্যাদি রাশি সর্বপ্রাপ্ত হইত বাকানি ছিল রাজা কটিলে নামেতে গুণ গতি পতিরা অতি কটিল লক্ষ্মী সহকিনী বলি পুজো সর্বজন জামাইনি সবে তার হইল মৃগাঙ্গ মাংস দেখিতে সার প্রাণী হইল জামাইনি কবিতাকে কহিতে লাগিল একদিন সঙ্গবনী রানী রাজরানী কয়ে দেখাবে গো মাংস মরে কহিলে তোমার জামাইনি করে না কথা কহিলে শুনে যদি মহারাজ যদি মরে শুধু আমি কই কিবা ভয় তাহার কারণ না শুনিবে প্রভু রাজা এই বিবরণ তাই আনিবে মাংসকে হানা দেখিলেই সঙ্গপনিত মনে প্রাণী দিয়ে যাবি দাঁড়ানি জামাইনি শুনি গেল আপন ভবন পরদিন মাংস লয়ে আসিল তখন মহারানী মাংস লয়ে সবে আপন খবর আছাদি রাখি করিয়া দেখুন দেবকনের ভিতর মুখে রাজকর্ণী গেল কুপিত হইয়া রাজা মহলেতে এলো রক্ত চোখে মাংস কথা রানিয়ে জিজ্ঞাসী সতী সত্য করে তুমি কহ আমারও সে কাছে সত্যচারী মিথ্যা যদি আমারে কহিবেই জঙ্গল পাঠাইব নিশ্চয়ই জানিবে ধর্ম কর্মে হও মোট তুমি কির সাথী তোমার কুকর্ম এই হলো পরিণতি প্রাণ বিনিময় মিথ্যার লওনা আশ্রয় ধর্মপানে তাহা তাহির সত্য সমুদয় আমি বলে পূজা দেব করি আয়োজন রাখিয়াছি সেদিনে বিভেতে আপন পাকে করিতে করিলে অন্বেষিয়া পূজার সময় থেকে তাও করে দেয়া এই বলি রানী তবে স্তব আরম্ভিল বলে দেবী মহামায়া করো তুমি করে করে দেয়া আমি রক্ষিয়া করেছি প্রশ্ন জানি কারণে ক্ষমা করো তুমি নিজ তুমি পদে পদে মাগো বিপদ নাশিনী মাগো তুমি দিনের তারিণী দরিদ্র দুর্গদিনে সর্বদুঃখ হরা মহাকালী মহারূপা তুমি জগতারা সংকটে পড়েছি আমার সংকট নাশিনী বিপরীতে উদ্ধার তুমি কাটাই উভয় বড়তা মাগো তুমি মহামায়া দারুণ সংকটে মরে দাও কত ছায়া কতদিন রহিবে কান আমার কতকাল এই ব্রত সাধিব তোমার দানব দলনী দেবী হও মা সহায় বলিতে বলিতে রানী সংজ্ঞা লোক পায় ভক্তি হেরি মহামায়া রানী পাশে আসে মাভই মাভই বলি কোনো নিতে পারে আমার সাধনা যে বা করে মনে স্পর্শিতে না করে প্রভু তাহাকে সমানে অপু রানী সোনবাণী না নাভি মনে গোমাংস কল্পুষ্প হইবে এখন রাজা ঋষি কল্পুষ্প দিবেন করিতে ভক্ষণ কল্পুষ্প পেয়ে রাজা হবে পুষ্পমন রানী যাবে শুনিলেন মায়ের বাচনে কল্পুষ্প দিল রানী রাজা হস্তে আনি কল্পুষ্প আহারেতে রাজা পুষ্ট মন রানীর পাশে ক্ষমা চাহে করহ মার্জন অন্যায় করেছি আমি শুনব রানী বলিয়াছি কুবচন না জানি আমি এতে শুনিয়া রানী হর্ষিত মন বিপদ নাশিনী প্রচারণ শুক্লপক্ষ আষাঢ়ে নবমীর দিনে এই ব্রত আচরিত সবে নিজে নিজে প্রভুদিন অবিস্থান করিবে গ্রহণ শনিকে বা মঙ্গলবার পূজার কারণ ত্রয়োদশ ফলকে পূজা সাঙ্গ হবে স্নান করি মঙ্গল ঘটে স্থাপন করিবে দুর্গনা আদি করি পূজা আয়োজন পূজাতে আসিবে পূজাতে বসিবে সবে হয়ে ইষ্টমন পূজা অন্তে সর্বজনে প্রণাম করিবে মনোবাঞ্ছা পূর্ণ হইতে নিশ্চয়ই জানিবে ব্রত শেষে দক্ষিণান্ত অবশ্যই করিবে নতুন জানিবে কর্ম বিফল হইবে 13টি গাঁট দিয়ে রক্তবর্ণ সুতা সকল বাজিবে হস্তে না করে অন্যথা
তেমন এই ব্রত পালন করিলে সর্বের অনন্ত মুখমতেই মিলে। যথাযোগ্য ব্রাহ্মণ ঋষিরা দিবে দান, এরূপে গৃহস্থের হইবে কল্যাণ। বিপত্তারিণী ব্রত যে গৃহে হয় সর্বজন প্রিয় চক্ষে দেখিবে তাহার দুঃখ দন্য দূরে যাবে, গরিবে বিপদ দিনে দিনে বাড়ে তার অচল সম্পদ। বিপত্তারিণী ব্রত কথা সমাপ্ত। পুজো শেষ, এখন প্রসাদ দিয়ে দিচ্ছি। কাঁচা ফলগুলো পরে কেটে দেব। এখন জাস্ট মানে সাবু কলার ভোগটা আগে দিয়ে দিলাম, অফিসে বেরোবে তো সেজন্য। এই যে মাত্র দিয়ে দিলাম। পুজো টুজো শেষ করে আসলাম, এখন বসাবো খিচুড়ি। তাই পুজোর দিন তো আর খিচুড়ি না খেলে হয় না, তো খিচুড়ি ভাবছি একটু লাবড়া করবো। বেশ ভালোই লাগে পুজোর দিন খিচুড়ি লাবড়া করলে, পুজো পুজো মনে হয়। তাই ওই মা কেটে দিচ্ছে সবজিগুলো। মা বললে আমাকে দে, আমি কেটে দিই সবজিগুলো, সব ঘেটে সবজিগুলো সব কেটে দিই। তো মা বসেছে এখন সবজিগুলো কাটতে। আর বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি, সেই সকাল সে সারা রাত হলো, সারা সকাল এখনও চলেই যাচ্ছে। এখন বেলা দুপুর বাজে 12টা, এই বৃষ্টি পড়েই যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টিও ভালো লাগে না একদম। তবে আজকের বৃষ্টি দিনে পুজো ছিল, তার এর মধ্যে খিচুড়ি বেশ ভালোই লাগবে, কিন্তু এত বৃষ্টি কি আর ভালো লাগে? যে মা সবজি কেটে দিচ্ছে, ঘ্যাট হবে তো তাই মা কেটে দিচ্ছে। মা কি করো মা? সবজি কাটছো। আজকে পুজোর দিন ঘ্যাট হবে। আজকে তো বিপদনাশিনী পুজো দিয়েছি। তুমি হাতে বেঁধেছো না এটা? এই যে দুব্বোটা, 13টা দুব্বো 13টা গাঁট দিয়ে হাতে এটা বাঁধতে হয়, মাও বেঁধেছে। এই যে মা এখন ঘ্যাটের জন্য সবজি কেটে আমাকে তরকারি কেটে দিচ্ছে। ঘ্যাট করব আর একটু খিচুড়ি করব। পুজোর দিন খিচুড়ি হলে বেশ ভালোই লাগে, তাই না মা? ঠিক আছে, তুমি কাটো, আমি খিচুড়িটা বসিয়ে আসি। খিচুড়িটা বসিয়ে দিলাম। হবার পরে ফাইনাল লুকটা দেখাবো কেমন হয়েছে। জাস্ট সম্বাস দিয়ে বসালাম। ওদিকে মা সবজি কাটছে, দেখিয়েছি আপনাদেরকে। ঘ্যাটটাও বসিয়ে দিলাম। কত রকমের সবজি একটু একটু করে কেটে অনেকটাই হয়ে যায়। হয়ে যাক, খিচুড়ি আর লাবড়ার একসঙ্গে ফাইনাল লুক দেখাবো। এই হলো খিচুড়ির ফাইনাল লুক। মধ্যে ঘি দেওয়া আছে। খেয়ে বলবো কেমন হয়েছে। দেখতে তো ভীষণ ভালোই লাগছে। এই হলো ঘ্যাটের ফাইনাল লুক, সেটাও খেয়ে বলবো কেমন হয়েছে। দেখতে তো বেশ টেস্টি মনে হচ্ছে। নিজেই করেছি, নিজেরই সুনাম গাচ্ছি। খেয়ে বলবে মা ও সবাই মিলে যখন খাবো তখন ওরাই বলবে কেমন হয়েছে। এর জন্য খাওয়া বেরিয়ে নিলাম। এই যে খিচুড়ি, এখন আমরা খাবো। খেয়ে তারপর পরে বলবো কেমন হয়েছে। ঠিক আছে? কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে, তো খাও। এই যে ও আমাকে ঘ্যাটটা বেড়ে দিচ্ছে। খেয়ে নেই তাহলে, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালো। না খেয়ে কি করে বললে? আরে চেহারা দেখেই ভালো হচ্ছে। চেহারা দেখে কি চেহারা দেখে নুনটা তার চেহারা দেখে বুঝবে না, না আরো নুনটা তো ঠিক হবে, মুখে পড়লেই বুঝবে যে নুনটা কেমন হয়েছে। পুজোর দিনে খিচুড়ি লাবড়া হলে একটু ভালো, পুজো মনে হয়। খেয়ে নাও মা, হ্যাঁ লাগলে বলবে। তাহলে আমিও খেয়ে নেই সবার সাথে বসে।
আছে। আমি টেস্ট করলাম, আমাকে সবাই প্রাইসটা দিয়ে দিল। কেন বানিয়েছি আমি, তুমি বানিয়েছো, কেটেছে মা। কেটেছে মা, আর টেস্ট করছি আমি। দেখো তুমি লেবু ছিল, লেবু নিলাম। আজকের দিনটা পারফেক্ট খিচুড়ি খাওয়ার। বৃষ্টি পড়ছে, পুজো হলো। আমি এটাই বললাম সকালে, সব মিলে আজকে দিনটা পুরো পারফেক্ট খিচুড়ি খাওয়ার জন্য। বৃষ্টি পড়ছে অনবরত বৃষ্টি পড়ছে। আর এই পুজো পুজো একটা ভাই। গুড ইভিনিং। সন্ধ্যাবাতি দিয়ে আসলাম, মা আমি এখন গল্প করছি যে সন্ধ্যা হয়ে গেছে। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, পুজো গেল, দুপুরবেলা খিচুড়ি খেলাম, মা সবজি টুবজি কেটে দিল, পুরো দিনটাই ভালো কাটলো। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা। মা টাটা করো, টাটা। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।